এনটিভি অনলাইন লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম বাবর। আমি এখন আছি চট্টগ্রামের সাতকানিয়া এবং বাঁশখালী উপজেলার মধ্যবর্তী স্থল সনকোলা চূড়ামণি এলাকায়। এই পাহাড়ি অঞ্চলে গড়ে উঠেছে বেশ কয়েকটি ইটভাটা, যে ইটভাটাগুলো সরকারের কোনো অনুমোদন নাই, সম্পূর্ণ অবৈধভাবে এই ইটভাটাগুলো এখানে স্থাপিত হয়েছে। এই ইটভাটাতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে বন বিভাগের মালিকানাধীন পাহাড়ের মাটি। সেই পাহাড়ের মাটি কাটার অপরাধে আজকে এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুজ্জামানের নেতৃত্বে সেনা সদস্য, ফায়ার সার্ভিসের লোকজন, আনসার সদস্যরা এখানে একটি সম্মিলিত অভিযান পরিচালনা করছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে ফায়ার সার্ভিসের লোকজন এখানে ইটভাটায় তৈরিকৃত ইটগুলা পানি দিয়ে নষ্ট করে দিচ্ছে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটি হচ্ছে যে এখানে বেশ কয়েকটি ইটভাটা রয়েছে, তার মধ্যে এখন যেটা যে অভিযান চলছে সেটা হচ্ছে বিবিসি। এখানে এবিসি রয়েছে, KB3 নামীয় ইটভাটা এখানে রয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দারা যেটি আমাদেরকে জানিয়েছেন, লোহাগাড়ার বাসিন্দা শাহ আলম কোম্পানি এই ইটভাটাগুলো এখানে পরিচালনা করছেন। তিনি রাত দিন সমানতালে পাহাড়ের মাটি এক্সকাভেটর দিয়ে এখানে কেটে আস্ত পাহাড় তিনি গিলে খাচ্ছেন এবং সেই ইটভাটার বালিগুলো দিয়ে এখানে ইট তৈরি করা হচ্ছে। যার কারণে এখানে বেশ কয়েকবার এখানে কিন্তু অভিযান হয়েছে। অভিযান হলেও অভিযানের শেষের পরে এখানে কিন্তু পাহাড় কাটার কাজ আবার অব্যাহত হয়ে যায়, যার ফলে প্রশাসন বারবার অভিযান চালানোর পরেও এটি রোধ করা যাচ্ছিল না। যার কারণে আজকে একটি সম্মিলিত অভিযান চালিয়ে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান তিনি পাহাড় কাটার দৃশ্যগুলো অবলোকন করেছেন এবং সাথে থাকা দমকল বাহিনী, সেনাবাহিনী, আনসার সদস্যরা এখানে কিন্তু ইটভাটার তৈরিকৃত পাহাড়ের মাটি দিয়ে তৈরিকৃত ইটগুলা এখানে পানি দিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছিলাম। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই যে এখানকে যে পাহাড় কাটার অভিযোগ, সেই পাহাড় কাটার দৃশ্যগুলা আপনাদেরকে এখন আমরা দেখাচ্ছি, যাতে পাহাড়ের মাটি আর ইটভাটা টানতে না পারে। সেই জন্য এখানকার যারা অভিযান পরিচালনা করছেন তারা কিন্তু এখানে এক্সকাভেটর দিয়ে তৈরিকৃত মাটি কাটার জন্য তৈরিকৃত কাঁচা রাস্তা সেটি কেটে দেওয়ার ফলে এখানে পাহাড় থেকে আর কোনো ধরনের মাটি তারা ইটভাটা টানতে পারবে না। সেই পরিবেশ কিন্তু এখানে করা হচ্ছে, সেই কাজ অব্যাহত আছে। আমরা সেই কাজটি আপনাদেরকে দেখাচ্ছি এখন। প্রদর্শক এখানে এক্সকাভেটর দিয়ে এখানে এই যে তৈরিকৃত সড়কটি নষ্ট করে দেওয়ার দৃশ্যগুলা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে পাহারায় সেনা সদস্যরা রয়েছেন, সেনা সদস্যদের পাহারায় থাকা অবস্থায় এখানে এই অভিযানটা পরিচালনা হচ্ছে। প্রিয় দর্শক, আমি যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম, এখানে বাংলাদেশ সেনাবাহিনী, দমকল বাহিনী, আনসার সদস্য এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এখানকার ইটভাটার মালিকদের যদিও বা পাওয়া যায়নি, কিন্তু এখানে যারা কর্মরত রয়েছেন তারা অধিকাংশ পালিয়ে যেতে আমরা দেখেছি। সেই ইটভাটাতে এখন পাহাড়ি মাটি যেন আনতে না পারে সেই জন্য একটি সড়ক এখানে এক্সকাভেটর দিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে। সেই দৃশ্য আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম। প্রিয় দর্শক, একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সাতকানি এবং বাঁশখালী সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে, উভয় প্রশাসন থেকে দূরত্ব বেশি হওয়ার কারণে এখানে যথাসময়ে অভিযান পরিচালনা করাও কিন্তু দুরূহ ব্যাপার। সেই সুযোগকে কাজে লাগিয়ে এখানকার পাহাড়কে ঘুরা প্রতিদিন রাত দিন সমানতালে তারা পাহাড় কেটে পাহাড়ের মাটি অন্যত্র নিয়ে ইটভাটায় ব্যবহার করা হচ্ছে।
প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এখানকার একটি অভিযানের খবর আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সাতকানিয়া সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, দমকল বাহিনী এবং আনসার সদস্যরা এখানে ইটভাটায় যে পাহাড় কেটে মাটি নেওয়া হচ্ছিল সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এখানে একটি সড়ক তারা কিন্তু এক্সকাভেটর দিয়ে ভেঙে দিচ্ছে যেন ভবিষ্যতে পাহাড়ের মাটি আর কেউ এখানে কেটে ইটভাটা নিয়ে আসতে না পারে। সেই সম্পর্কে আমরা এই অভিযান সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখন সরাসরি কথা বলছি সাতকানিয়া সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামান সাহেবের সাথে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসলে আমরা বারবার আমরা সংবাদ পাচ্ছি গোপন সংবাদের ভিত্তিতে যে এখানে পাহাড়ে মাটি কাটছে, এবং আমরা মধ্যরাতেও যখন আমরা অভিযান পরিচালনা করছি, আসলে আমরা স্পটে এসে যেহেতু অনেক দূরে চোরাবনি এলাকা, আমাদের আসতে অনেক সময় প্রয়োজন। আমরা স্পটে কাউকে আমরা পাই না যারা এই মাটিকে যারা আছে, এবং কোনো ধরনের কোনো এক্সকাভেটর বা ডাম্পার আমরা পাচ্ছি না। এবং সর্বশেষ আমাদের যে আইন শৃঙ্খলা কমিটির সভা এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের ইউনুস স্যারের সিদ্ধান্ত অনুযায়ী পাহাড়ে ঢোকার যে রাস্তাগুলো আছে আমরা সেগুলো সবগুলোই আমরা কেটে দিচ্ছি, যাতে কোনোভাবেই এই ইটভাটা পাহাড় থেকে মাটি না কাটে। আসলে আমরা বারবার চেষ্টা করছি, অভিযান করছি। আপনারা দেখছেন যে ইতিমধ্যে আমরা কয়েকজনকে আমরা আটকও করেছি। আমরা চেষ্টা করছি আসলে যে যেভাবেই হোক এই পাহাড় কাটা বন্ধ করা, কারণ এই পাহাড় কাটা বন্ধ হলে আসলে আমাদের এই প্রকৃতি বাঁচবে, আমরা বাঁচবো। এই মাটি কিশোরদেরকে প্রতিহত করার জন্য যেমনভাবে আমাদের আসলে অভিযান আমরা করছি, আমার মনে হয় জনগণের সচেতনতাও অনেক বেশি প্রয়োজন। আপনারা আমাদের তথ্য দেবেন, বন্ধ করবেন, এবং এই যারা মাটি কিকো আছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করার জন্য যদি করা যায় আসলে, কারণ তারা সবাই আসলে সাধারণ মানুষ, কিন্তু তারা প্রকৃতির এই যে তারা ক্ষতি করছে, আমাদের ক্ষতি করছে। আমাদের যে অভিযান আছে এখানে অব্যাহত থাকবে, এবং আমরা আশেপাশে যে কটা স্পট আছে ইতিমধ্যে পাটালি বলেও আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা ইতিমধ্যে অসংখ্য মানে আমরা গ্রেপ্তার করেছি, জেল জরিমানা করেছি। আমরা খুব দ্রুত সেখানেও আমরা আরো দ্রুত অভিযান পরিচালনা করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলেন সাতকানিয়া সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামান। তিনি এখানে পুরো অভিযানটির কিন্তু এখানে নেতৃত্ব দিচ্ছিলেন। প্রিয় দর্শক প্রিয় দর্শক প্রিয় দর্শক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই অভিযানের খবরটি জানাচ্ছিলাম। এখানে সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামান এই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। প্রিয় দর্শক, আমরা এখানে পশ্চিম সাতকানিয়াতে একটি খবর বারবার পেয়ে আসছিলাম। লোহাগাড়ার বাসিন্দা শাহ আলম কোম্পানি, তার মালিকানাধীন এখানে বেশ কয়েকটি অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা রয়েছে। এই ইটভাটাগুলোতে কিন্তু এখানে পাহাড়ের মাটি কেটে ব্যবহার করা হচ্ছিল। এখানে এখানে বন বিভাগে চাকরি করেন এরকম একটি লোক রয়েছেন যাকে এখানে অভিযানে সহযোগিতা করার কারণে হুমকি দুমকি দিচ্ছে, এরকম একটা অভিযোগ পেয়েছি। কি বলেছে? আমরা বাঁধে রাখবো বলছে, আমার বলছে যে ওখান থেকে বাইরে হইতে পারবে না, আর তোরা আত্মা বাঁধে এখানে রাখে দিব আর কি। শাহ আলম কোম্পানি, কে ভিতরে শাহ আলম কোম্পানি, আমার ওইখানে যাইতে দেয় না, আমি যাইতেও পারিনি। ধন্যবাদ। প্রিয় দর্শক, বন বিভাগে কাজ করেন যে এরকম একটা লোকের আমরা দেখা পেয়েছিলাম। তিনি অভিযোগ করেছেন প্রশাসনের যে বিভিন্ন অভিযান হয় সেখানে সহায়তা করার অপরাধে তাকে হুমকি ধমকি দিয়েছে, তাকে মারধর করা হবে এরকম হুমকি ধমকি দিয়েছে, সেটি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি সরাসরি সেটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান সাহেবকে তিনি অভিযোগ করছেন। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছিলাম। পশ্চিম সাতকানিয়া এই বাঁশখালী সীমান্ত এলাকায় যে বিশাল আকৃতির পাহাড় রয়েছে সেটিতে কিন্তু এক্সকাভেটর দিয়ে প্রতিদিনই রাত দিন সমান তালে এই পাহাড়গুলো সাবার করে নিচ্ছিলেন ইটভাটার মালিকরা এবং অবৈধভাবে গড়ে ওঠা পাহাড় কেকু সিন্ডিকেটের সদস্যরা। কোনোভাবেই তাদেরকে নিবৃত্ত করা যাচ্ছিল না। তাদের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করা হলেও কোনোভাবে তাদেরকে নিবৃত্ত করা না যাওয়ার কারণে আজকে একটি সম্মিলিত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। যেই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামান। তিনি এখানে মাটি কেটে ইটভাটায় আনার যে রাস্তাগুলো তৈরি করা হয়েছিল সেটি কিন্তু এক্সকাভেটর দিয়ে কেটে দেওয়া হচ্ছে এবং অবৈধভাবে গড়ে উঠে ইটভাটায় তৈরিকৃত কিছু ইট কিন্তু দমকল বাহিনী পানি মেরে সেটি কিন্তু নষ্ট করে দিচ্ছে।
অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং একটি দৃষ্টান্তমূলক যদি ব্যবস্থা নেওয়া যায় তাহলে পশ্চিম সাতকানিয়ার বাঁশখালী সীমান্তের এই পাহাড়গুলো রক্ষা পাবে, এমনটি প্রত্যাশা সবার। শহীদুল ইসলাম বাবর, সাতকানিয়া।